আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব কেতাব স্যারের বইয়ের 9.8 6 থেকে 10 নম্বর ম্যাথ। আমরা প্রথমে কোশ্চেনটা তুললাম 6a। এখানে ছিল cos 2x cos 3। এখানে আমরা cos c cos d এর ফর্মুলা অ্যাপ্লাই করব। ফর্মুলাটা হলো 2 sin cos c cos d, মানে দুইটাই cos থাকলে হয় দুইটাই sin হবে, না হয় দুইটাই cos এর ফর্মুলা হবে। তো c d এর ফর্মুলাটা 2 sin c plus d by 2 sin d minus c by 2। মনে রাখো d minus c by 2। তো এখানে c কে আমরা ধরতেছি 2x আর d কে ধরলাম 3x। ফর্মুলাটা বসালাম। এখানে আসলাম 5x by 2, এখানে আসছে x by 2 আর নিচে আছে x স্কয়ার। আমার একটা জিনিস নোটিস করতে হবে যে এখানে সাইনের যে কোণগুলো দেওয়া আছে 5x by 2 এবং x by 2, এই কোণগুলো আমরা নিচে রাখার চেষ্টা করব। নিচে রাখার একটা আমাদের কারণ আছে, কারণটা হলো আমাদের একটা ফর্মুলা, ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করার জন্য। যেমন উপরে 5x by 2 ছিল, আমরা x স্কয়ার থাকলে থাকুক, এখানে 5x by 2 আর x by 2 এক্সট্রা আনলাম। তো x স্কয়ার অলরেডি ছিল আর এখানে 5 by 2 এক্সট্রা আনছি, তাই ব্যালেন্স করার জন্য 2 by 5 গুণ দেব আর 1 by 2 কে এক্সট্রা আনার জন্য 2 গুণ দেব। যেগুলো সহজ সেগুলো আমরা এবার বাইরে লিখে ফেলবো। যেমন এই 2 আর এই 2 নিচে 2 পরে 2 কাটা আর থাকতেছে। আচ্ছা, পুরোটা আগে লিখি, পরে আমরা লিমিটের একটা কাজ হলো লিমিটে যদি গুণ ফর্ম ভাগ ফর্মে কয়েকটা রাশি থাকে, লিমিট ভাগ করে নিতে পারবো আমরা, প্রতিটাতে আলাদাভাবে লিমিট বসাতে পারবো। তো লিমিট 5x by 2 5x by 2। সিমিলারলি লিমিট x টেন্ডস টু 0 sin x by 2 ডিভাইডেড বাই x by 2 বসাবো। এখন দেখো আমাদের ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য লিমিট সাইনের পাশে যে কোণটা থাকবে সেই কোণটা টেন্ডস টু 0 হওয়া লাগবে। তো সাইনের পাশে কোণ ছিল 5x by 2, x টেন্ডস টু বাই 0 হলে 5x by 2 টেন্ডস টু 0 হবে। সিমিলারলি x by 2 টেন্ডস টু 0 লিখতে হবে sin x by 2 ডিভাইডেড বাই x by 2 5 by 2। আচ্ছা, আমরা আগে ফর্মুলাটা লিখে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। লিমিট x টেন্ডস টু 0 sin x by x ইকুয়ালস টু 1। সো লিমিট এটার ভ্যালু 1 অ্যান্ড ফর্মুলার অনুযায়ী ওইটার ভ্যালু পাশেরটা ভ্যালু 1। সো আমাদের আসতেছে 5 by 2। এবার আসো 6 বি। 6 বিও সেম ক্যাটাগরি। সরি, আমি কোশ্চেনটা একটু ভুল করছি, cos 2x cos 4x হবে। তো সেমভাবে cos c cos d এর ফর্মুলা, এখানে c হিসাবে 2x আর d হিসাবে 4x। তখন আমাদের আবার টার্গেট সাইনের যে কোণ থাকবে কোণটা আনা। সাইনের কোণটা প্রথমে 6x by 2 মানে 3x, আর এখানে sin x স্কোয়ার। তো আমরা নিচে থাকতে হবে আমাদের 3x আর x তো অলরেডি আছে, তাহলে আমাদের আনতে হবে একটা 3 এক্সট্রা, আর উপরে যা আছে তাই থাকবে। থ্রি এক্স এর জন্য 3x আনলাম, তো 3টা আমরা এক্সট্রা আনছি, তাই আমরা 1/3 গুণ দিয়ে দিচ্ছি সাথে, যাতে আমাদের ব্যালেন্স হয়, নাহলে ইকুয়েশনটাতে ভুল হয়ে যাবে, সরি রাশিটা ভুল হয়ে যাবে। টু বাই থ্রিটা একটু সাইড করে রাখলাম, 2/3 আমাদের সহগ, তাই এটা বাইরে লিখলাম। এবার লিমিট আমরা দুই ভাগে ভাগ করে নেব। একটা নেব sin 3x by 3x এর জন্য,
আমরা সেপারেট করে নিলাম। তো এখানে আমাদের যেহেতু sin 3x ছিল, তো আমাদের লিমিটটাও 3x টেন্ডস টু 0 লিখতে হবে, sin 3x বাই 3x। আমাদের ফর্মুলার মধ্যে চলে আসছে, যেটার বদলে আমরা 1 লিখতে পারবো, আর এটা তো ডিরেক্ট ফর্মুলাই চলে আসছে। তাহলে এখানে 2/3 ইন্টু 1 ইন্টু 1, অ্যান্সার 2/3। ছয়ের সিতে আমরা 1 প্লাস cos 2x এর বদলে আমরা লিখতে পারি 2 cos স্কোয়ার x, আর যদি ওই মুহূর্তটা মাথায় না আসে আমরা cos 2x এর ডিরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করব, 2 cos স্কোয়ার x মাইনাস 1। সো cos 2x এর বদলে আমরা লিখে নিলাম 2 cos স্কোয়ার x মাইনাস 1। 1 আর মাইনাস 1 কাটা, আমাদের এখানে উপরে থাকছে 2 cos স্কোয়ার x মাইনাস 2 cos x ডিভাইডেড বাই x স্কোয়ার। তারপর আমাদের উপরে কমন যাচ্ছে 2 cos x, তাহলে আমরা লিখতে পারবো cos x মাইনাস 1। তো cos x মাইনাস 1 এর ফর্মুলাটা, সরি আমার উপরে ফর্মুলাটা ভুল হয়েছে, এখানে হবে 1 মাইনাস 2 sin স্কোয়ার x ইকুয়ালস টু cos 2x। সো আমাদের লাগবে cos x মাইনাস 1 এই টাইপের কিছু। তাহলে আমরা যদি দেখি 1 মাইনাস cos 2x ইকুয়ালস টু 2 sin স্কোয়ার x, তাহলে cos 2x মাইনাস 1 এর বদলে আমরা লিখতে পারবো মাইনাস 2 sin স্কোয়ার x। আর যেহেতু এখানে আমরা যদি cos x লাগে, যেমন 2x ছিল আমরা পাচ্ছি 2 sin স্কোয়ার x, তাহলে cos এর কোনটা যদি x হয় তাহলে আমরা লিখবো x বাই 2 sin এর সাথে, cos এর সাথে যত থাকবে sin হবে, sin এ হবে তার হাফটা, মাইনাস 2 sin স্কোয়ার x বাই 2 হয়ে যাবে তাহলে, কারণ এখানে cos এর সাথে x আছে, ডিভাইডেড বাই x স্কোয়ার। এখানে পাচ্ছি আমরা মাইনাস 4 cos x sin স্কোয়ার x বাই 2, নিচে x স্কোয়ার বসবে। এবার আমরা লিমিটটা ভাগ করে নেব। মাইনাস 4 cos x ডিভাইডেড বাই 1 লিখে দিই, আর সাইন স্কোয়ারের জন্য দুইটা একসাথে লিখবো, সাইনের স্কোয়ার ফর্ম, কারণ তাদের উপরে স্কোয়ার দিয়ে দেবো। প্রথম লাইনে আমরা সাইন স্কোয়ার x বাই 2, আর নিচে আমাদের সাইনের সাথে যেটা থাকবে সেই ভ্যালুটাই আমাদের দরকার, তাহলে x স্কোয়ার বাই 2 হোল স্কোয়ার লাগবে। লিমিট x টেন্ডস টু 0 লিখতে পারি, হোল স্কোয়ার। তো আমরা মেইনলি 2 স্কোয়ার ভাগ দিচ্ছি, তো 2 স্কোয়ার গুণ দিয়ে দিব। তাহলে আমাদের লিমিটের সাইনের এই ভ্যালু পর্যন্তই আমাদের 1 লিমিট। এখানে x এর কজের ভ্যালু, কজের জায়গায় কজের লিমিটে বসা দিচ্ছি x এর মান 0, এখানে 1 আর এখানে 1/4 আসতেছে। তাহলে আমাদের টোটাল, এবার আসো 6 তে প্রথমে আমাদের আছে হচ্ছে cos x প্লাস cos 2x। এখানে এটা খুবই সোজা, আসলে এটা তো ভাবার কিছু নেই। আমরা এখানে আলাদা করি x বাই সাইন এক্সকে একটা লিমিটে লিখি, আবার নতুন করে একটা লিমিট নেই, লিমিট x টেন্ডস টু 0 cos x প্লাস cos 2x। আর ওইটা আমাদের ফর্মুলাতে চলে আসতেছে, লিমিট x টেন্ডস টু 0 x বাই সাইন এক্স ইকুয়ালস টু 1 বলে ফেলবো আমরা, ডিরেক্ট ফর্মুলা। আর এটাতে যদি cos এর জন্য লিমিট বসে 0, তাহলে cos 0 প্লাস cos 0, তার মানে cos 0 এর মান 1, cos 0 এর মান 1, 1 plus 1 2 into 1 equals to 2, answer। এবার আসো 7 এর a।
এখন দেখো আমরা এখানে কি করতে পারি, tan x কে আমরা যদি sin x বাই cos x ভাঙি তাহলে কেমন হয়। ওকে, লেটস ডু ইট। tan x কে আমরা লিখব sin x বাই cos x মাইনাস sin x। এবার দেখো আমরা যদি sin x বাই cos x কমন নিই তাহলে কেমন যাচ্ছে, আমরা লিখতে পারবো 1 মাইনাস cos x ডিভাইডেড বাই s কিউব। এখন আমরা sin x বাই cos x কে tan x লিখে ফেলবো। ওয়ান মাইনাস cos x কে আমরা ডিরেক্ট ফর্মুলা লিখি, 1 মাইনাস cos 2x এর যে ফর্মুলা আছে এখান থেকে এটা লিখবো 2 sin স্কোয়ার x লিখতে পারবো, তাহলে এখানে আমরা লিখবো 2 sin স্কোয়ার x বাই 2, কারণ cos এর পাশে x আছে, x বাই 2 যতই থাকুক cos এর পাশে সেটা ডিভাইডেড বাই 2 হবে। তাহলে আমরা এখন একটা কাজ করি, x কিউবের একটা x কে tan এর নিচে দিই, তার মানে tan x ডিভাইডেড বাই x, এটা একটা ফর্মুলাতে যায়। আর বাকি পোরশনটা আরেকটা লিমিট দিয়ে লিখছি 2 sin স্কোয়ার x বাই 2 x স্কোয়ার, এটা আরেকটা লিমিটের ফর্মুলাতে ডিরেক্ট চলে যায়। এটা বলে ডিরেক্টলি তোমরা এখানে 1 লিখে ফেলতে পারো, আমরা লিমিটের ভ্যালু একসাথে বসাবো, সমস্যা নেই কোনো। এখানে আমরা স্কোয়ার দিব, তো সাইনের পাশে যে কোণ আছে সেটা হচ্ছে x বাই 2, তাহলে আমাদের নিচেও x বাই 2 লাগবে, যেহেতু এখানে সাইনের সাথে স্কোয়ার তো আমাদের লাগবে x স্কোয়ার বাই 2 স্কোয়ার, সেই কারণে আমরা x স্কোয়ার বাই 2 স্কোয়ার নিব এবং আমরা 2 স্কোয়ার ভাগ দিচ্ছি, তার মানে আমরা 2 স্কোয়ার গুণও দিয়ে দিব। আমাদের সাইনের কোণটা ছিল x বাই 2, তাই x বাই 2 আমরা লিমিটের ভ্যালু নিচ্ছি, কারণ আমাদের সাইনের পাশে যে কোণটা থাকবে সবসময় সেই কোণটাই থাকতে হবে, হোল স্কোয়ার। আর আমাদের যে সহগটা ছিল সেটা হয়ে যাচ্ছে 1 বাই 2, এই নিচের 2 এর সাথে উপরের 2 কাটা চলে যাবে, নিচে 2 স্কোয়ার আছে উপরে 2 আছে, তাহলে আমাদের কাছে থাকতে আছে 1 বাই 2। তাহলে আমরা লিমিট x টেন্ডস টু 0 tan x বাই 2 এর ফর্মুলাটা হচ্ছে 1, আবার সাইনের জন্য সেমভাবে একই রকম ফর্মুলা আছে, তো 1 ইন্টু 1 স্কোয়ার মেনলি ইন্টু 1 বাই 2, আমাদের অ্যান্সার হচ্ছে 1 বাই 2। এবার 7b করি, 7b একদম 7a এর মতো, tan 2x কে sin 2x বাই cos 2x ভাঙাবো, একটা সেম থাকবে, again tan 2x কমন নেব, মানে sin 2x বাই cos 2x কমন নেব, x তো ভেঙে নিয়েছি সেম আগের মতন পুরোপুরি, 2x বাড়ানোর জন্য 2x লিখছি আর হাফ ভাগ দিচ্ছি tan এর পাশে। নেক্সট ম্যাথ, s সেম বলে এটা ফার্স্ট করে দিয়েছে, আশা করি তোমরা বুঝতে পারবে, না বুঝতে পারলেও আমাকে জানাবে অবশ্যই কমেন্টে। cos x 1 বাই sin x, cot x কে লিখেছি cos x বাই sin x, নিচে x sin x বসবে, 1 মাইনাস cos x কে আমরা 1 মাইনাস cos 2x এর ফর্মুলা 2 sin স্কয়ার x এ ভেঙে নিয়েছি, তো এখানে বসবে, যে 2x থাকলে x হতো তাহলে x থাকলে x বাই 2 বসবে, তার মানে 2 sin স্কয়ার x বাই 2, আর sin x কে আমরা ভাঙাবো sin 2x এর একটা ফর্মুলা আমাদের রয়েছে 2 sin x cos x, 2x থাকলে এখানে আমাদের sin x cos x হতো, আর তাহলে x থাকলে বসবে x বাই 2,
আমাদের রয়েছে সাইন এক্স, তাহলে সাইন এক্সের ফর্মুলাটা হবে সাইন এক্স ইকুয়ালস টু 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2। এই সব ম্যাথ ডিপেন্ডস অন ত্রিকোণমিতি। কাটাকাটি শেষে আমাদের হাতে রাখবে সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2 এক্স কস এক্স বাই 2। আমি এবার লিমিটে ভাগ করে নিচ্ছি সাইন এক্স বাই 2 বাই এক্স, এটার জন্য একটা রাখছি। তো আমি এখানে ঠিক করার জন্য সাইন এক্স বাই 2 এক্স বাই 2 ইন্টু 2, এক্স এর ভ্যালু 0 বসালে আমরা পাই cos 0, তাহলে 1 বাই cos 0 মানে তো 1 বাই 1 1 এসেছিল। x বাই 2 সাইন এক্স বাই 2। নেক্সট ম্যাথ, সাইন সি মাইনাস সাইন ডি এর ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব। 2 sin c plus d by 2 sin c minus 2 cos c plus d by 2 sin c minus d by 2। I'm sorry, আমার পাশে ফর্মুলাটা লেখা একটু ভুল হয়েছে, আমি ঠিক করে নিয়ে নিলাম। এবার আমরা লিমিট আবার ভাগ করে নিচ্ছি, 2 cos x plus y by 2 ডিভাইড বাই 1 দিয়েছি, আর এখানে সাইনের লিমিট আলাদা করে নিয়েছি। আমরা দেখো সাইনের পাশে আমাদের কোনটা রয়েছে x minus y by 2, তাহলে x minus y by 2 আমরা ভাগ দেব, বানাবো আর কি। আমরা লিখতে পারি sin x minus y by 2 x minus y by 2 into 2, ব্যালেন্স করার জন্য একটা 2 দিয়ে দিলাম গুণ। যেহেতু আমাদের কোন x minus y by 2 রয়েছে, তো আমাদের x minus y by 2 টেন্স টু 0 হওয়া লাগবে। x টেন্স টু 0 হলে পক্ষান্তর করে x minus y টেন্স টু 0, তো x minus y by 2 টেন্স টু 0 আসছে। সমান 1, তো এখানে x এর জায়গায় y বসানোর পর আমরা পাচ্ছি সো আমাদের অ্যান্সার cos y। এখানে আমরা tan x কে sin x বাই cos x আর tan alpha কে cos alpha কলম ভেঙে নিই, লসাগু আবার আগের মতন আমরা sin b cos a minus cos b sin a, sin a minus b ফর্মুলা যদি এখানে অ্যাপ্লাই করি, তাহলে আমরা পাচ্ছি alpha minus x সরি, আমার ফর্মুলাটা ভুল হয়েছে। এখানে হবে sin a minus b এর জায়গায় আমি আবার নতুন করে ম্যাথটা শুরু করি। আই এম সরি, এক্সট্রিমলি সরি। এর মতন ভেঙে নিয়েছি। sin a minus b এর ফর্মুলাটা হলো sin a cos b minus cos a sin b। আমরা এখানে লিখতে পারি sin x minus alpha। এবার আমরা লিমিটটা দুই ভাগে ভাগ করে নিচ্ছি, minus alpha ডিভাইডেড বাই x minus alpha, আর এই পাশে যা থাকবে। দেখো আমাদের এই পাশে চলে আসছে ভাই,
আমাদের x মাইনাস a ট্যাংস টু 0 লিখতে হবে। এটা আমাদের ফর্মুলাতে চলে আসে। আর এখানে cos x এর জায়গায় যদি আলফা বসে, x এর জায়গায় আলফা বসালে cos আলফা 1 বাই cos আলফা সো cos স্কোয়ার আলফা sec স্কোয়ার আলফা চলে আসছে। আমাদের অ্যান্সার sec স্কোয়ার আলফা। 8a এটাতে আমরা যে দুটো ফর্মুলা অ্যাপ্লাই করবো সে দুটো লিখে নিয়েছি। তোমরা অলরেডি জানো ফর্মুলা। এখন আমরা tan ax, তো নিচে আমাদের একটা x লাগবে আর sin bx এর জন্য একটা bx লাগবে, তো ব্যালেন্স করার জন্য আবার গুণ দিয়ে দিলাম। এখানে x এর পাশে x bx এর পাশে x কাটা, তাহলে a বাই b থাকছে। x টেন্ডস টু 0 হলে x টেন্ডস টু 0 হবে, সিমিলারলি bx টেন্ডস টু 0 হবে, তো লিমিটকে আমরা দিয়ে ভাগ করে নিলাম। সো উপরেও 1 নিচেও 1 ফর্মুলা। Answer is a by b. পরের ম্যাথ, এখানে আমরা 1 মাইনাস cos 2x এর ফর্মুলাটা বসাবো 2 sin স্কোয়ার x। সো এখানে cos এর পাশে যে কোণ থাকবে তার 2 ভাগ দিয়ে দিতে হবে, তার মানে আমাদের উপরে বসবে 2 sin স্কোয়ার ax বাই 2 আর নিচে sin স্কোয়ার x বাই 2। আবার আমাদের এখানে sin স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য x বাই 2 ডাবল লাগবে, কারণ এখানে স্কোয়ার আছে, নিচে লাগবে bx বাই 2 ডাবল। তাহলে ax বাই 2 x বাই 2 হোল স্কোয়ার দিয়ে ভাগ করে দিচ্ছি। সো ব্যালেন্স করার জন্য আবার গুণ করে দেওয়া লাগবে নিচেই উল্টা ফর্মে। আশা করি বুঝতে পারছো। এই ধরনের ফর্মুলা আমরা লিমিট কীভাবে ভাগ করে নিলাম a স্কোয়ার বি থেকে, আমাদের a স্কোয়ার বি স্কোয়ার অ্যান্সার। এইচসি cos c মাইনাস cos d এর ফর্মুলা অ্যাপ্লাই করবো, ফর্মুলাটা আমাদের নোন, তবুও একবার লিখে নিলাম। উপরে আমরা sin 8x আমরা লিখতে পারবো sin 2 into 4x। সো sin 2x এর ফর্মুলাটা অ্যাপ্লাই করবো 2 sin x for cos x, তো sin 8x হয়ে যাবে 2 sin 4x cos 4x। এবার যদি x এর জায়গায় 0 বসা, তাহলে 2 into 1 equals to 2। 18d sin c minus sin d এর ফর্মুলা অ্যাপ্লাই করবো, আমাদের হবে 2 sin c, so cos c plus d by 2 sin c minus d by 2 হবে। I'm sorry, ফর্মুলাতে আমি cos লিখে ফেলেছিলাম ভুলে, c minus d এর আগে sin c minus d by 2 হবে। আর নিচে sin 2x এর ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম। এই জায়গায় sin 3x কাটা চলে যাবে, 0 বসালে 1 by 1। নেক্সট ম্যাথে আমরা sec x কে লিখবো 1 by cos x আর tan x কে লিখবো 1 by tan sin x by cos x।
নর্মাল বীজগণিতের মাত্রা গুণ করব। তো মানে 1 x এর জায়গায় যদি আমরা π/2 বসাই দিই, 1/1 + 1 = 1/2। আচ্ছা, নেক্সট ম্যাথে আমরা tan x রয়েছে, tan x কে আমরা লিখব sin x/cos x। লসাগু sin x উপর 1 - cos x। 1 - cos x কে আমরা 1 - cos 2x এর ফর্মুলা 2 sin স্কয়ার x/2 তে নিয়ে নিচ্ছি, আর sin x কে sin 2x এর ফর্মুলায় sin x/2 cos x/2 হবে। দেন কাটাকাটি করব। এরপরের ম্যাথটা এটা ঠিক আগেরটার মতো, যাই হোক আমি এটা আর করলাম না, আমি জাস্ট প্রশ্ন তুলে রাখলাম সেটা তোমরা বুঝতে পারবে। 8h s tends to 0 1 plus sin এখানে যদি আমরা x এর মান 0 বসাই তাহলে কিন্তু আমাদের অসংজ্ঞায়িত মান আসে না, তাই আমরা x এর মান 0 বসাই দেব, কারণ আমাদের তো কোনো আনডিফাইন্ড ভ্যালু আসতেছে না লিমিটাল ভ্যালুর জন্য। তাহলে 1 + 0 / 1 = 1 आंसर। नेक्स्ट मैथ mean h tends to 0 sin 2x divided by 2x square plus x। এখানে আমাদের নিচে x কমন যায় হরে, তো এটা আগে করব। x কমন নেওয়ার পর 2x + 1 পাচ্ছি আমরা। sin 2x divided by x আমরা কি লিমিট ভাগ করে নিচ্ছি। আবার ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য sin 2x divided by 2x লাগবে আমাদের, তাই 2 আবার ভাগ করেও দেব। 1 বাইরে পাশে 1/2 গুণ দিলাম, আর এখানে যদি আমরা x মান বসিয়ে ফেলি তো আমাদের ভ্যালু চলে আসবে। আমি নেক্সট লাইনে বসাবো। x tends to 0 হলে 2x tends to 0 হবে, তাহলে sin 2x divided by 2x ফর্মুলাতে চলে আসলো। এখানে এবার আমরা লিমিটের ভ্যালু বসাই দিই, 2 × 1/, আচ্ছা নেক্সট লাইনে বসাই 1 × 2 × 1/2 0 + 1 = 2 आंसर। নেক্সট ম্যাথ sin x এখন আমাদের কিন্তু x sin এর সাথে স্কয়ার নেই, x এর সাথে স্কয়ার আছে, তো আমাদের নিচেও লাগবে x স্কয়ার, মানে আমাদের এখন কোনটা হলো x স্কয়ার। তো নিচে x স্কয়ার আনার জন্য আলটিমেটলি আমাদের একটা x ভাগও দিয়ে দিতে হবে বা উপরে গুণ দিতে হবে। তাহলে এই পোরশনটুকু, তাহলে x স্কয়ার x tends to 0 হলে x স্কয়ার tends to 0 হবে, sin x স্কয়ার বাই x স্কয়ার ইনটু x লিমিট, কারণ x এর সাথে যেহেতু x একটা লিমিটাল ভ্যালু তাহলে লিমিট আলাদা করে নিতে হবে। 1 × 0 = 0 आंसर। -8 এখানে আমাদের আছে x tends to π/2। এখানে একটা ব্যাপার খেয়াল করতে হবে, যেখানে x tends to π/2 থাকবে ওইসব জায়গায় আমরা নতুন করে একটা প্যারামিটার আনতে হবে, এটাকে চলক বা প্যারামিটারও বলতে পারো।
ভ্যারিয়েবলও বলতে পারো। 3 x ইজ ইকুয়ালস টু আমরা ধরতে পারি π/2 প্লাস h, সেটা ধরে নেব। সো h এর এমন একটা ভ্যালু হতে হবে যেটা আমাদের h এর ভ্যালু এমন হওয়া লাগবে যেটা আমাদের x ইকুয়ালস টু π/2 প্লাস h সেটা যাতে ভুল না হয়। সো একমাত্র x টেন্ডস টু 0 হলে এটা সম্ভব। অ্যাজ লাইক 5 ইকুয়ালস টু 5 প্লাস সামথিং, তো ওই সামথিংটা কত হবে 0, এর ঠিক জিনিসটা এরকম। তো আমরা এখানে চলো আস্তে আস্তে চেঞ্জ করবো যাতে আমাদের ম্যাথে কোনো এক্স না থাকে, ওই সবগুলোকে এইচ দিয়ে কনভার্ট করে নেব। সো আমরা এক্স টেন্ডস টু π/2 ছিল, সো এক্সের বদলে আমরা কি লিখতে পারি, আমরা এখানে এইচ টেন্ডস টু 0 ধরে ফেলছি। সো 1 মাইনাস সাইন এক্সের বদলে আমরা ঠিক ওই সব জায়গায় লিখতে পারি π/2 প্লাস এইচ টেন্ডস টু 0, π/2 প্লাস এইচ। তো সাইন π/2 প্লাস এইচকে আমরা কজ লিখতে পারি। সো আমাদের এখানে থাকবে, উপরে হবে 1 মাইনাস কজ এইচ, নিচে হবে সাইন মাইনাস সাইন এইচ, কারণ এটা সেকেন্ড কোয়াড্রেন্টের পরে সেকেন্ড কোয়াড্রেন্টে কজ নেগেটিভ। 1 মাইনাস কজ এইচ এর ফর্মুলাটা হচ্ছে আমরা 1 মাইনাস কজ 2x এর ফর্মুলাটা অ্যাপ্লাই করব এখানে। তো 2 sin স্কয়ার h/2 হবে। আর নিচে আমরা sin 2h x এর ফর্মুলা অ্যাপ্লাই করেছি, কাটাকাটি করব। আমাদের উপরে থাকে sin h/2, নিচে থাকে cos মাইনাস cos h/2, তো বদলে আমরা tan মাইনাস tan h/2 বলতে পারি। এটা সেকেন্ড নাম্বার লিমিট। তো tan h/2 যদি বলিও বললে 0/2, তো tan 0 এর মান হচ্ছে 0। অ্যান্সার। এখানেও দেখো x টেন্ডস টু π/2 আছে, π/2 মাইনাস tan। আচ্ছা, এই জায়গাতে আমরা x এর কনভার্ট করব নতুন একটা চলকের মাধ্যমে। আমরা ধরতে পারি যে x মাইনাস π/2 x ইকুয়ালস টু π/2 প্লাস h ধরতে পারি, x মাইনাস π/2 ইকুয়ালস টু h ধরতে পারি। তো x টেন্ডস টু π/2 হলে h টেন্ডস টু 0 হবে। সো x টেন্ডস টু π/2 মানে কোশ্চেনটা তুলতেছি x tan x, এটাকে আমরা ইজিলি বলতে পারি h টেন্ডস টু 0। h টেন্ডস টু 0 কেন করি আমরা সবসময় নেই কেন, কারণ আমাদের যে লিমিট ওটা টেন্ডস টু 0 বললে সুবিধা, অন্যান্য ম্যাথগুলোর সাথে একই ধরনের ফর্মুলা দিয়ে করা যাবে। x এর বদলে π/2 প্লাস h লিখলাম। এখন তুমি যদি h এর মান এখন আমরা কাজ করতে পারি, মিন h টেন্ডস টু 0, আমরা ট্যানটা কি π/2 প্লাস h মানে 90 ডিগ্রি প্লাস সামথিং, তাহলে কট হয়ে যাবে ট্যানটা, তো কট h হয়ে যাচ্ছে, এটা পড়ছে সেকেন্ড কোয়াড্রেন্টে, তাহলে কি হয়ে যাবে মাইনাস h মাইনাস কট h। সো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, আমাদের হবে h কট h। কট h কে আমরা কি লিখতে পারি 1/tan h, আমাদের থাকে, তবে কি এখানে নতুন করে যেটা আসে লিমিট h টেন্ডস টু 0 h ডিভাইডেড বাই tan h, যেটা একটা ফর্মুলায় চলে আসে ইকুয়ালস টু 1। ফর্মুলাটা লিখে দিই, লিমিট x টেন্ডস টু 0 x বাই tan x ইকুয়ালস টু 1।
অলরেডি অ্যাপ্লাই করছো এই ফর্মুলাটা, সো আমার অ্যান্সার ইজ 1। এখানেও দেখো আমরা এখানে একটা কাজ করতে পারি, π/2 - x কে আমরা 0 ধরি, h ধরি। যদি x টাইমস টু π/2 হয়, লাইক x এর জায়গায় যদি আমি 0 বসাও তাহলে h টাইমস টু 0 হবে যাবে। x এর জায়গায় যদি π/2 বসাও, ধরি যেখানে লিখলাম, সেখানে h টাইমস টু 0 হচ্ছে। সো আমরা আগে কোশ্চেনটা তুলি। সো এখানে h টাইমস টু 0 দিয়ে দিই, x এর বদলে আমরা লিখে দিব যে π/2 - h। তাহলে এখানে আমরা বলতে পারি সেক হয়ে যাবে কোসেক h, যেহেতু এটা ফার্স্ট কোয়াড্রেন্ট সো পজিটিভ থাকবে, tan হয়ে যাবে cot h। কোসেক h কে আমরা 1/sin h এ কনভার্ট করে নিলাম, আর cot h কে আমরা cos h বাই sin, মানে ট্রিকোনোমেট্রিতে আমরা সব কিছুই সাইন কজ এ কনভার্ট করে নিই, এটা বেশি সুবিধাজনক হয়। তারপর লসাগু করলাম এই ফর্মে, কিন্তু আমরা আরো এই যে অনেক ম্যাথে কিন্তু এই ফর্মটা পর্যন্ত চলে আসছিল। সো আগের নিয়ম বাই cos 1/cos h কে আমরা লিখতে পারি এখানে নোটিস করো আমরা cos h 1 - cos h ডিভাইডেড বাই h sin x লিখছি, তো 2 sin স্কয়ার h/2 আর sin h কে 2 sin h cos h এই ফর্মুলাতে নিয়ে নিলাম। আমার সাথে সাথে ম্যাথগুলো যদি তুমি করো তাহলে তোমার একদম ভালো মতো প্র্যাকটিস হয়ে যাবে। আর আমি এখানে একদম সব ম্যাথ দিয়েছি যাতে ইম্পর্টেন্ট সবগুলোতে সেম পরিমাণ দাও। এখানে ঠিক আগের ফর্মুলা, tan এর ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য h/2 ভাগ দিয়ে দিলাম। আচ্ছা, আশা করি বুঝবা, কারণ একই ফর্মুলা একই কনসেপ্ট বারবার অ্যাপ্লাই করা হচ্ছে এখানে। নেক্সট ম্যাথ, এখানেও দিয়েছে x টেন্ডস টু π/2, সো আমরা ধরে নেব যে π/2 - x ইকুয়ালস টু 0। x টেন্ডস টু π/2 হলে h টেন্ডস টু 0 হবে, ওটাই স্বাভাবিক। সো আমরা কোশ্চেনটা তুলে নিলাম। কোশ্চেন ছিল 1 - sin x, h টেন্ডস টু 0 দিব, sin উপরে হলো x আছে, তো x এর জায়গায় দিব h, আর π/2 - x এর বদলে h স্কয়ার, sin π/2 - h এর বদলে আমরা cos h লিখতে পারি, ডিভাইডেড বাই h স্কয়ার। তো 1/cos h এর বদলে 2 sin স্কয়ার h/2 বসে যাবে, 1 - cos 2x এর ফর্মুলা মেইনলি। সো বাকিটা আবার আগের নিয়ম সব আমরা সেম বানাই, কোণের মতন করে বানাই ফেলি। হোপ সো বুঝবো বাকিটুকু। আর এ পর্যন্তই আজকে, আল্লাহ হাফেজ।